রাজধানীর বনানী থেকে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি মোয়াজ্জেম হোসেন আলালের কাছে। আপনার কাছে জানতে চাইব যে ইসি বলছে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল, দল এবং প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত। এই অগ্রগতি নিয়ে কি বলবেন? ধন্যবাদ। এই অগ্রগতিটা হচ্ছে এমন, এই বর্তমান আবহাওয়ার যে অবস্থা সারা বাংলাদেশে, কোথাও নিম্নচাপ, কোথাও লঘুচাপ, কোথাও অঝোরে বৃষ্টি, কোথাও আবার প্রবল উত্তাল ঢেউ, এ সব কিছু মিলিয়ে যেটা হয়, সেই অবস্থাটা একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষণিকের জন্য হলেও হয়েছে। এখন নির্বাচন কমিশনের তৎপরতা, একই সঙ্গে সরকারের সামগ্রিক যে ব্যবস্থা এই নির্বাচন অনুষ্ঠানের জন্য, সে ব্যবস্থার পদক্ষেপগুলোর উপর নির্ভর করছে বাকি দিনগুলোতে এই আবহাওয়া কতটা ভালো থাকবে কিংবা কতটা দুর্যোগপূর্ণ হওয়ার আশঙ্কা থাকে। তবে দেশের বেশিরভাগ মানুষই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে না, নির্বাচনের একটা নির্দিষ্ট সময় অন্তত ঘোষণা করা হলো, প্রধান উপদেষ্টা তার কথা রেখেছেন এবং নির্বাচন কমিশনও প্রধান উপদেষ্টা সেই অনুরোধে সাড়া দিয়েছেন। এই দুটো মিলে একটা স্বস্তির বাতাস রাজনীতিতে বইতে শুরু করেছে বলে আমরা মনে করি। আপনার কাছে জানতে চাইবো যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলে আপনি মনে করেন কিনা? লেভেল প্লেইং ফিল্ড যদি এই মুহূর্তে নাও থেকে থাকে, যে প্রচেষ্টাগুলো আমরা নির্বাচন কমিশনের অঙ্গীকারের মধ্য দিয়ে প্রকাশিত হতে দেখলাম, এবং তাদের যে দৃঢ় মনোবল, এবং এখন পেছন থেকে প্রভাব বিস্তার করার মতো তো কেউ নেই। সরকারের মধ্যে যারা উপদেষ্টারা রয়েছেন, তাদের যদি কোনো পক্ষপাতিত্ব থাকে, সেটাও ধোপে টিকবে না, কারণ এই নির্বাচন কমিশনের ওই আগের যে অভিযোগ, মেরুদণ্ড সোজা আছে কিনা, সেই অভিযোগটা এদের বেলায় কিন্তু প্রযোজ্য না এখন পর্যন্ত। একই সঙ্গে আপনি দেখবেন পোস্টাল ব্যালটের যে ব্যবস্থাটা তারা করেছে, প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারটা যত দ্রুত করেছে, এবং একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে যে 31শে অক্টোবরের মধ্যে যারা ভোটার হতে চান, 31শে অক্টোবর পর্যন্ত তাদের জন্য সময় বর্ধিত করা হয়েছে। এগুলো তো ভালো লক্ষণ, শুভ লক্ষণ। যত বেশি মানুষ অংশগ্রহণ করবে, যত বেশি শান্তিপূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে ভোটটা অনুষ্ঠিত হবে, অত বেশি ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারাই সংখ্যাগরিষ্ঠতা পান, তাদের প্রতি সম্মান শ্রদ্ধাবোধটা যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি থাকবে বলে আমরা বিশ্বাস করি। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে নির্বাচনে বিএনপি কাদের সাথে জোট করতে পারে, নাকি একক নির্বাচনী করবেন আপনারা? আমাদের এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত, রাজপথের আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে কিংবা জোটবদ্ধ আন্দোলনে ছিলেন, তাদেরকে সাথে নিয়েই আমরা নির্বাচনী বৈতরণীটা পার হতে চাই। সেখান থেকে তাদেরকে যাতে আমাদের সঙ্গে অংশীদার করে প্রার্থিতায়, সহযোগিতায় এবং বিজয়ী হওয়ার জন্য প্রত্যাশায়, সবকিছু মিলে যেন আমরা একত্রে কাজ করতে পারি, এই সিদ্ধান্তটাই আমাদের মাঝে এখন পর্যন্ত দলীয়ভাবে বিদ্যমান রয়েছে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যতটা মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন ততটাই আসলে গ্রহণযোগ্যতা পাবে এই নির্বাচন। গ্রহণযোগ্যতা বাড়াতে বর্তমান নির্বাচন কমিশনের করণীয় কি বলে মনে করেন? নির্বাচন কমিশনের আরো যেটা করণীয় বিষয় রয়েছে, সেটা যে এই নির্বাচনটাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য যে পর্যাপ্ত অন্যান্য সহায়তা রয়েছে, সেই সহায়তাগুলোর ব্যাপারে সরকারকে বাধ্য করা, যেটা আমাদের নির্বাচন কমিশনের নিয়মে এবং আমাদের সাংবিধানিক নিয়মেও রয়েছে। যে নিয়মের কথাটা সরকারকে বারবার স্মরণ করিয়ে দেয়া, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসন, নির্বাহী বিভাগের যারা যেখানে দায়িত্বে আছেন, প্রত্যেককে নির্বাচন কমিশনের কমান্ড শুনতে বাধ্য করার নির্দেশনা কিন্তু সংবিধানে রয়েছে। সেই জিনিসটাই সরকারের কাছ থেকে আগাম, যাতে পদক্ষেপ দ্রুত নিয়ে সেই জিনিসগুলো প্রমাণ করা যায় একের পর এক সাধারণ মানুষের সামনে নির্বাচনের আগের দিন পর্যন্ত, তাহলে কিন্তু এই নির্বাচনটা হোসেন আলাল, মানে আপনি আমাদের পরিচ্ছন্নতা সাথেই অনেক। থাকবেন। আমাদের সাথে মনিরা শারমিন যুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো যে যেমনটা আমরা আলাপ করছিলাম যে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল যেহেতু, আপনাদের নিবন্ধন নিয়ে অগ্রগতি কতদূর এবং ভোটে অংশ নিতে এনসিপি কতটা প্রস্তুত?
ধন্যবাদ। আসলে আমাদের যে নিবন্ধন প্রক্রিয়াতে আমাদের এই মুহূর্তে যে কাজগুলো চলছে সেটা হচ্ছে নিবন্ধনের জন্য আসলে নির্বাচন কমিশন থেকে আসলে যে কোয়ারিজগুলো দেয়া হয়েছে সেটা কিন্তু আমরা সাবমিট অলরেডি করেছি, এবং এখন যেটা বিষয় সেটা আমরা মার্কার বিষয়েও কথা বলেছি। সুতরাং আমরা আশা করছি যে খুব দ্রুত এই যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে সেগুলোর একটা পরিণতি আসবে এবং আমরা অন্তত নিবন্ধন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো। কিন্তু আর আমার যদি আমি প্রশ্নটা হচ্ছে বলি যে যে বর্তমান সরকারের আমলেই তো এই নির্বাচন কমিশন, তাহলে আপনাদের অনাস্থাটা কেন? দেখেন, আমরা কিন্তু যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন যখন আসলে এই নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে তখন থেকে কিন্তু আমরা বলে আসছি যে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে হাসিনার আসলে যে নির্বাচন কমিশন যে আইন এবং সেই আইন দ্বারা, এবং এই কথা কিন্তু আমি যদি বলি বিএনপির পক্ষ থেকেও তখন এসেছিল, তৎকালীন সময় এসেছিল যে এটা হচ্ছে হাসিনার মতো, মানে হাসিনার মানে খেলার জন্য কাটা কোর্ট, এই কোর্টে অন্য কেউ খেলতে পারবে না। সুতরাং সেই নির্বাচন কমিশনের সেই সেম আইন দিয়ে আবার যখন নির্বাচন কমিশনার নিয়োগ হলো এবং নির্বাচন কমিশন একটা সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং সেই সংস্কার কমিশনের রিপোর্ট ছাড়াই কিন্তু এই নির্বাচন কমিশন খুব তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বহুবার কথা বলেছি। এবং এর পরবর্তীতে আসলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আসলে আমাদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি করেছে। যেমন আপনি যদি বলেন যে আমরা দেখেছি চট্টগ্রামের মেয়র নিয়োগ, এবং এরপরে আমরা তো আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও দেখলাম যে ইশরাক হোসেনের ঘটনাটি। সুতরাং এই নানান ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি করেছে। কিন্তু এখন যেহেতু আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলছে, সুতরাং আমরা এই পর্যবেক্ষণ করছি এবং আমরা আশা করছি যে নিবন্ধন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি আসলে গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রক্রিয়াটি সুন্দরভাবে সম্পন্ন হবে। তাহলে কি আপনারা এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবেন কিনা? পাশাপাশি জানতে চাইবো যে এনসিপি কি কোনো দলের সাথে নির্বাচনী জোট করবে কিনা? দেখেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত যা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমরা কিন্তু সেই জায়গাগুলোতে মানে লক্ষ্য রাখছি এবং সেভাবেই কাজ করছি, এবং এটা আসলে আমরা এখনো পর্যবেক্ষণ করছি যে আসলে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কিরকম। তো এবং পরবর্তীতে এখন নির্বাচনের সময় ঘোষণার পর থেকে তো আমরা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে মাঠ পর্যায়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ধরনের আসলে তত্ত্বাবধান করা হচ্ছে বা পর্যবেক্ষণ করা হচ্ছে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখছি। এবং এই জিনিসগুলো যখন সুষ্ঠুভাবে এবং লেভেল প্লেইং ফিল্ড, বারবার করে একটা কথা কিন্তু আসে যে কোনো একটি বিশেষ দলের প্রতি তাদের যাতে আনুগত্য না থাকে, এই ধরনের কোনো ঘটনা যদি আমরা আসলে দেখি তখন সেটা আমাদের মধ্যে আরো অনাস্থা বাড়াবে। বাট আমরা আশা করছি, আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখছি, আমরা খুব ভালোভাবে দেখছি যে আসলে লেভেল প্লেইং ফিল্ড যাতে বজায় থাকে। এবং এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে কোনো নির্বাচনী জোটের বিষয়ে আমরা ভাবছি না, বিকজ আমরা একটা নতুন রাজনৈতিক দল, আমরা এই মুহূর্তে আমাদের সাংগঠনিক কাঠামোতেই থাকতে চাচ্ছি এবং দলটিকে আরো শক্তিশালী করতে চাচ্ছি, এবং দলের যারা নেতাকর্মী আছে তাদের প্রসঙ্গ টেনে আমি মোয়াজ্জেম হোসেন আলালের কাছে জানতে চাইবো যে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা কিন্তু জানাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল, এই বিষয়ে আপনি কি বলবেন? উপস্থাপক কে আমি আসলে বুঝতে পারছি না, যিনি এনসিপির প্রতিনিধি তিনি নাকি? যাই হোক, আমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমি আমার তরুণ বন্ধুকে বলবো যে আপনাদের হাতে দেশের নেতৃত্ব যাক, এটা আমরা একটু যারা বয়স্ক সবাই চাই। কারণ তরুণদের মধ্যে যে উদ্ভাবনী ক্ষমতাটা এবং শারীরিক শক্তিটা একত্রে থাকে, এটা একটু যারা প্রৌঢ় কিংবা বৃদ্ধ তাদের মধ্যে থাকে না। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শুধু শুধু ছায়ার সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। লেভেল প্লেইং ফিল্ড একটি আপ্তবাক্যের মতো। আপনি যদি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড, তাহলে ঠিক আছে, আর যদি বিতর্ক করেন তাহলে যে কেউ এই বিতর্কে অংশ নিতে পারে। তবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের ব্যাপারে আমাদের সচেতনতার কথাগুলো কিন্তু আমরা বারবার করে মনে করিয়ে দিচ্ছি। এনসিপি কে আমরা সমস্ত বিষয়ে সবসময় স্বাগত জানিয়েছি। আমার নিজ জেলা বরিশালেও তারা কর্মসূচি করেছেন, আমার সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং তাদেরকে সুন্দরভাবে তাদের কর্মসূচি যাতে পালিত হয়, যেহেতু একই দিনে আমাদের দলের কর্মসূচিও ছিল, এজন্য অত্যন্ত যত্ন সহকারে আমি নিজে তত্ত্বাবধান করে তাদের কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহায়তা করেছি।
তো এই দিক থেকে আমরা আশা করি যে এনসিপি আরো শক্তিশালী হোক, আরো অনেক বেশি বাস্তববাদী হোক, এবং ছায়ার সঙ্গে যুদ্ধ না করে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে মানুষ যেটা, বৃহত্তর মানুষ যেটা শুনতে চায় জনগোষ্ঠী, সেই অনুযায়ী কাজ করুক। কখনোই কোনো বিষয় পৃথিবীতে সবাই একমত হবে না, এটাই নিয়ম। একমত হলে তো বাকশাল হয়ে যাবে, ভিন্ন জি, ভিন্ন মত একেবারেই তাই। থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।